ফোর্থ ফ্লোরে আগে ড্রপ করব, তারপরে আমরা আমাদের বাড়িতে যাব। কত দূর তোমাদের ড্রপ করতে যাচ্ছে, দেখছো তো কত ভালো মানুষ আমরা। চলো আচ্ছা আচ্ছা, এটা বেশি দেখিস না বাবা। একেবারে এখানে কারো যাওয়ার মুডেই নেই। ও একদম পাটা উঠা হয়ে গেছে আবার। আজকের ডিনারে আছে কলকাতা বিরিয়ানি ক্লাব থেকে বিরিয়ানি। সহজে হয়ে যাওয়ার মতো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি মাছের তেল খেতে পছন্দ করো প্লিজ একবার ট্রাই করে দেখো। যাদের কাছে ক্লাসমেটের খাতা আছে, আপনার ক্লাসমেট মানে একটা হয়তো বছরে কেনা হতো। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শুক্রবার, আর যেমনটা হয়ে থাকে আমি আছি বাড়িতে, রিনি আছে অফিসে। আর গুড আফটারনুন বলে শুরু করছি কেন, কারণ এখন বাজে 1:15, অলমোস্ট আধাটা দিন পেরিয়ে চলে গেছে। আর এখন আমি ব্লগটা শুরু করছি। একটু ব্লগটা স্টার্ট করতে আজকে দেরি হয়ে গেছে, কারণ অফিসের কাজ ছিল। ওয়ার্ক ফ্রম হোম থাকে, ওয়ার্ক ফর হোম তো আর থাকে না, তার বাড়ির কাজে তো আর ব্যস্ত থাকতে পারবো না। অফিসের কাজ কিছু না কিছু থাকেই, আর সেই কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। ফাইনাল একটা লাস্ট কল ছিল, সেটাও শেষ হয়ে গেছে। এখন সম্পূর্ণভাবে ফ্রি, তাই ভাবলাম একটু বারান্দায় আসি। হাওয়া চলছে প্রচণ্ড, ঠান্ডাও লাগছে, তাও ইচ্ছা করলে একটু বাইরে আসি। হালকা হালকা একদম খুব একটা মানে মৃদু মৃদু রোদ উঠেছে, কিন্তু সেই রোদ আর কিছুতেই গায়ে লাগছে না। প্রচণ্ড একটা ঠান্ডা ঠান্ডা কনকনে হাওয়া চলছে তার সাথে সাথে। আর তোমাদেরকে ফুল টুলগুলো দেখালাম, ভাবলাম একটু বাগানের ফুল টুল দিয়েই শুরু করি। রোজ তো একরকমভাবে এক গেটির মতো শুরু করা হচ্ছে ব্লগগুলো, তাই একটু সৌন্দর্য দিয়ে শুরু করলাম। চলো, এখন 1:15 বাজে, আমার লাঞ্চেরও ব্যবস্থা করতে হবে। কালকে তো তোমরা দেখলেই আমরা কোনো রকম একটা ডিনার করেছি, তো রান্নাবান্না কিছুই নেই। এখন আমার ভাত করতে হবে, ডাল করতে হবে, তার সাথে একটা কিছু তরকারি করতে হবে। রাতের আজকে রান্নাবান্না নেই, কেন নেই সেটা তোমরা একটু পরে জানতে পারবে। রিনি ফিরোক অফিস থেকে, তারপরে না হয় জানাবো। তাড়াহুড়ো তো নেই, কিন্তু হ্যাঁ, যেই কারণে করতে হবে না তার জন্য অনেক কিছু প্রস্তুতি নিতে হবে। চলে এসেছি কিচেনে, কি রান্না হবে সেটা অলরেডি বের করে রেখেছিলাম। এখানে রয়েছে মাছের তেল, তাই আজকে ভাবছি তোমাদের সাথে মাছের তেলের আমি কি করে কি বানাই সেটা তোমাদের দেখাবো। বড়া বানাবো না, কারণ এতটুক তেলে কয়েকটাই বড়া হবে। তো কি বানাবো সেটা তোমাদের সাথে ভাবছি রেসিপিটা শেয়ার করি। খুবই সহজে মাছের তেলের আলু বেগুন দিয়ে যেটা বানানো হয় সেটা। আর তার সাথে সাথে এটা হচ্ছে তোমার মাছের মাথা, তো এটা একটা ভাজা খাবো। দুটো পিস রয়েছে। তো এত বড় বড় মাছের, কাতলা মাছের মাথাগুলো তো জানি কত বড় হয়, তো দুটো আমি খেয়ে শেষ করতে পারবো না। একটা বানাবো, একটা দিয়ে পরে হয়তো কিছু রান্না বান্না হবে। আর তার সাথে সাথে এখানে রয়েছে হলো মানে আমি এই হাটটা যেহেতু মাছ ধরেছি তাই একটু এইভাবে দেখাচ্ছি। এখানে রয়েছে হলো বাদামটা, এটা আগে খেয়ে শেষ করি, নাহলে আমার কাউ কাউ শুনতে হবে রিনি বাড়িতে ঢোকার সাথে সাথে। বাদামটা আজকাল আমাদের মোটামুটি রোজই খাওয়া হচ্ছে। সত্যি কথা বলতে আমি ভেজাতে ভুলে যাই, রিনি ভেজায় রাতের বেলা, আর সকালে ইউজুয়ালি অফিস যাওয়ার আগেই খাওয়া হয়ে যায়। আজকে যেহেতু অফিস যাওয়ার ছিল না, আমিও দেরি করে উঠেছি, একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তো এদিকে কিচেনে এসে এটা খাওয়া দাওয়া মানে খেতে ভুলে গেছি। রিনি অলরেডি খেয়ে চলে গেছে। তো আমাদের 3-4টা আমন্ড ভেজানো হয়, মানে আমাদের পার হেড, মানে আমার 3-4টা আমন্ড আর সাথে একটা ওয়ালনাট। আর রিনিও ওই একই জিনিস। অনেকে বাড়িতে, মানে বাড়িতে বলতে শিলিগুড়ির বাড়িতে স্পেশালি এই ভিজিয়ে বাদাম ভিজিয়ে খাওয়ার চলটা প্রচুর আছে। মুগ ডাল ভিজিয়ে রাখা হয়, বাদাম ভিজিয়ে রাখা হয়, চীনা বাদামও ভিজিয়ে রাখা হয়, অনেক কিছু ভিজিয়ে রাখে, কাজু টাজু আরও অনেক কিছু ভেজায়। কিন্তু চীনা বাদাম ভিজানোটা আমার খেতে একদম ভালো না। চীনা বাদামটা ওই বালুতে একটু নুন দিয়ে ভাজা হয়, সেটাই খেতে ভালো লাগে। যাই হোক, বাদাম টাদাম নিয়ে আর কি গল্প করবো। খেয়ে নিই, খেতে খেতে সাথে সাথে রান্নাটাও চাপিয়ে দেবো। বেশি দেরি হয়ে গেছে, 1টার সময়। খালি পেটে খেতে লাগে, তো খালি পেটেই খাচ্ছি, এখনো পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি। ওই যে বললাম একটু কাজ পড়ে গেছিলো, সকালবেলা ঘুমের থেকে উঠেছি একটু দেরি করে, ততক্ষণে রিনিও স্নান করে মানে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর আমি অফিসের কাজ নিয়ে বসে পড়েছিলাম, তো আমার আর কিচেনেই আসা হয়নি। তো চলো, মাছের তেল দিয়ে আলু আর বেগুন ভাজা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সরষা তেল। তেলটা একদম অল্প দেবো, কারণ মাছের তেলটার থেকে অনেকটা তেল বেরোবে। কড়াই আমার একদম পুরো গরম হয়ে রয়েছে। এতে দিয়ে দেবো মাছের তেলগুলো। মাছের তেলটাকে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, বেশি ছোট করতে হবে না, এমনি গলে যাবে, জাস্ট একটু ভেঙে ভেঙে নিয়েছি আর কি।
দেখো আমি কোনটুকু তেল দিয়েছিলাম আর মাছের তেলের থেকে কতটা তেল বেরিয়ে এসছে। এবার তেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করব কেটে রাখা কুচি পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো রসুন। রসুন আমি এখানে 3 থেকে 4টা কোয়া নিয়েছি, রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। রসুন বেশি করে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলেই বাকি জিনিসগুলো দিয়ে দেবো। বাকি জিনিস বলতে এখানে কেটে রেখেছি বেগুন, আর সাথে নিচে আছে আলু, জলের মধ্যে ভিজিয়ে রাখা আছে। তো আলু আর বেগুনটা দিয়ে দেবো। পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি বেগুন আর আলুটা অ্যাড করে দিচ্ছি। সবগুলোকে এখন ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলু আর বেগুন দেওয়ার সাথে সাথে এটার মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। দিচ্ছি প্রথমে নুন, সাথে অ্যাড করছি হলুদ, আর তার সাথে একটু করে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা না দিলেও পারো, আমি একটু সামান্য অ্যাড করছি। আর এর সাথে কুচি করে রাখা কাঁচা লঙ্কা সবটা দিয়ে দিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু ঝাল করলেও কোথাও করা যায়, কারণ রিনি যেহেতু ঝাল খেতে পারে না তাই আমি একটু লঙ্কাটা কমই দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুগুলো বেগুনগুলো সব সেদ্ধ হতে রেখে দেবো। আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিই। মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে না লেগে যায়। তোমরা চাইলে একটু জলও অ্যাড করে দিতে পারো। আমি কম আছে, এবার আঁচটাকে আরও একটু কমিয়ে দিতে পারি। কম আছে, এটাকে আরও একটুখানি সেদ্ধ হতে রাখবো। চলো আরও একবার দেখে নিই কি অবস্থায় আছে মাছের তেল। দেখো কতটা তেল আর জল ছেড়েছে, একদম লো আঁচে বসিয়ে দিয়েছিলাম। একটু হালকা হালকা নিচে ধরা শুরু হয়েছে, লাগেনি, তবে ওই মাঝখানে মাঝখানে চালাতে থাকতে হবে। আলুটা মনে হয় মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর 2-3 মিনিট রাখলেই একদম পুরো হয়ে যাবে। একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। মাছের তেল দিয়ে আলু বেগুন ভাজা বেশ ভালোই হয়ে গেছে আমার রান্না বান্না। এবার এটার মধ্যে লাস্ট নামানোর আগে একটুখানি চিনি অ্যাড করব, একদম সামান্য পরিমাণে, কয়েকটা দানা। আমি বেশি মিষ্টি জিনিস পছন্দ করি না, খুব একটা মিষ্টি মিষ্টি ভাব টেস্ট চলে আসলে আমার একদম ভালো লাগে না, তাই একদম কয়েকটা দানা অ্যাড করেছি। তোমরা তোমাদের স্বাদ মতো করে অ্যাড করো, করে একটু নাড়াচাড়া করে দিই। আর মাছের তেলের ভাজা হয়ে গেছে রেডি। খুব সহজে হয়ে যাওয়ার মতো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি মাছের তেল খেতে পছন্দ করো প্লিজ একবার ট্রাই করে দেখো। লাঞ্চের জন্য নিজের প্লেটটা রেডি করেই নিয়েছিলাম। ভাত, এখানে রয়েছে সেই মাছের তেলের ভাজা, আর এখানে আছে ডাল। মুসুর ডালের মধ্যে একটু ফুলকপি, মটরশুঁটি, পেঁয়াজ, টমেটো সব দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে ভেবেছিলাম এটাই খেয়ে নেবো, কিন্তু তারপরে আবার ইচ্ছা হলো মাছের মাথাটা ভেজেই ফেলি, ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছিলাম, তারপরে আবার বসিয়ে দিলাম। রিনিও একটু আগে ফোন করলো, রিনিকেও বললাম যে মাছের মাথাটা আর ভাজবো না, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, অলরেডি লেট হয়ে গেছে, কাছাকাছি 3টা বাজতে চলে, খিদাও পেয়েছে প্রচণ্ড। তা ভাবলাম এখন ভাজা ভাজা করতে গেলে সময় লাগবে, ফ্রিজে ঢুকিয়ে তুলে রেখেছি। তারপরে যেই ভাতটা বেড়ে ফেলেছি, তারপরে ইচ্ছা করলো যে এত ইচ্ছা যখন হয়েছে, ইচ্ছাটাকে আর মেরে কাজ নেই, একটু সময় 10 মিনিট লাগবে মাছ ভাজা হতে। তো আবার বের করে আবার বসিয়ে দিলাম। চলো তাড়াতাড়ি করে ভাজা করে আগে লাঞ্চটা করি। লাঞ্চ করার পরে একটু গার্ডেনে জল টল দেওয়ার এসব কাজ আছে। আজকাল এত ড্রাই ওয়েদার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাচ্ছে। আর তারপরে রিনি হয়তো তার 1-2 ঘন্টার মধ্যে চলেই আসবে, তারপরে মাঝখানে আমার করার কিছু নেই, তখন ঘুমাবো। ফাইনালি এই হচ্ছে আমার আজকের পুরো লাঞ্চ। অপরাজিতা এসে যে পিজাটা অর্ডার করেছিলাম, এটা খুব টেস্টি ছিল, লিন ক্রাস্ট। লিন ক্রাস্ট, একটু জোরে বলো, একদম মিনমিন মিনমিন করে আওয়াজ বেরোচ্ছে কেন?
এই তো খাচ্ছ, খেয়ে তো পেটও ভরে আছে, তাও এত আস্তে আস্তে কথা কেন? আমার খুব খিদে পেয়েছে। কিছু রেডি করে রাখুনি, অফিস থেকে এসে আমি খাবো। আচ্ছা তো Good. ওই যে মাছের তেল দিয়ে আমি ভাত খাবো এখন? খাও। হ্যাঁ। কেন ভাত খায় না বুঝি? না। ইস, আমি তো খেতাম। তুমি খেতে, আমি খাই না। খাও, না ভাত খেয়ে দেখো একদম পেট ভরা থাকবে। আমি পারবোই না। আর একটু পরে তো যাওয়ারই আছে। This is a snacks time. ওই তো স্ন্যাক্স। তো তো হোয়াট ইজ দিস? This is snacks. হ্যাঁ তো ওইটাই বলছি, তুই তো খাচ্ছ তো, তা হয়ে গেল। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আমি তো একদম এক নাগারে 1.5 ঘন্টার একটা যা ঘুম দিয়ে উঠেছি না, উঠার পর একদম মনে হচ্ছে মানে ভিতর পর্যন্ত ফ্রেশ হয়ে গেছি আমি। কি যে ঘুমের স্কারসিটি হয়ে গেছিল লাস্ট কিছুদিন ধরে, কিছুতেই ঘুমাতে পারছিল, মানে ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না, অনেক ঘুম পেন্ডিং পড়ে রয়েছিল। এখন সেই ঘুমগুলোকে একটু একটু টেনে 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 আবার ফুলফিল করা হচ্ছে। যাই হোক, রিনি চলে এসেছে, মোটামুটি আধা ঘন্টা হয়েও গেছে এসেছে। আসার পর থেকে শুরু করেছে কিছু খাবো, তারপরে বললো পিৎজা খেতে ইচ্ছা করছে, তো পিৎজা দিয়ে না, পিৎজা তো হলো না, পিৎজার জায়গায় পুলি হয়ে গেছে। আমি বাঁচিয়ে রেখেছিলাম পল্লবীর আন্টি, মানে পল্লবী আন্টি, সুচেতা আন্টি, পল্লবীর আন্টি বলেছি, মানে পল্লবীর মা সুচেতা আন্টি বানিয়েছিল না পুলিটা, আমাকে একটুখানি দিয়ে দিয়েছিল। একটুখানি না, অনেকটাই একটু দিয়েছিল, আমি পুরোটাই খেয়েছি 3 দিন ধরে বাঁচিয়ে একটু 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 করে, আজকে শেষ হলো ফাইনালি। খুব ভালো হয়েছিল পুলিটা। যাই হোক, তবে তোমাদের বলেছিলাম রিনি আসলে তোমাদের বলবো বিকেলবেলা আমাদের কি প্ল্যান আছে, তোমাদের বলেছিলাম তখন যে বিকালে একটা কিছু প্ল্যান আছে কোথাও। আজকে রান্না বান্না নেই, কেন রান্না বান্না নেই একটু বলবে নাকি? আজকে আমাদের আছে একটা বার্থডে পার্টির ইনভিটেশন, একটা বাচ্চার বার্থডে পার্টির ইনভিটেশন, ভাবো তো। তোমরা দেখেছো আমাদের ব্লগে কায়রাকে, সেটা হচ্ছে শর্মিষ্ঠাদি কুন্তলদা, তাদের যে ছোট্ট মেয়ে আছে তার এটা হচ্ছে 4th বার্থডে না থার্ড বার্থডে। তো তার জন্য আমরা একটা গিফটও কিনেছি, গিফটটা কি কিনেছি সেটাও দেখাবো। আর আজকে ওখানে পার্টি আছে, তো বার্থডে পার্টি মানে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। আমিও খুব খুশি হই, আজকে রান্না বান্না নেই, খুব মজাতে আছি সকাল থেকে। তো গিফট কিনেছি যখন বললোই, আসার সময় একটা কাণ্ড করেছে, রিনিকে বারে বারে মনে করিয়ে দিয়েছিলাম যে আসার সময় তুমি গিফট র্যাপিং পেপার নিয়ে আসবে, আসার সময় গিফট র্যাপিং পেপার নিয়ে আসবে। সেই গিফট র্যাপিং পেপার ভুলে গেছে আবার। সে আমার, আমি যেটা চাইছিলাম না সেটাই আমার করতে হলো। আমার লাস্ট পর্যন্ত এখন আবার ব্লিঙ্কিট থেকে গিফট র্যাপিং পেপার আনাতে হয়েছে। তো এখন গিফট র্যাপিং পেপার আসবে, তারপরে গিফট র্যাপ করব, তারপরে আমরা যাব। ইনি তো গিফট র্যাপিং পেপার আনতে ভুলেই গেছিল, তাই আমার ব্লিঙ্কিট থেকে অর্ডার করতে হলো। এটা অর্ডার করেছি, 5টা শীটের রোল আসে, তো আমাদের অনেক কাজই চলে যাবে। গিফটটা কি এনেছি সেটা তোমাদের দেখাই। গিফট হচ্ছে একটা এই যে কালারিং বুক সেট। এটা বাচ্চাদের জন্য আই থিঙ্ক এরকম কিছু আমার ভালো লাগে। আমার খেলা টেলা তো সবাই দেয়, আমার একটু মানে এডুকেশনাল লার্নিং টাইপের কিছু দিতে আমার খুব ভালো লাগে। তো এখানে 12টা বুক আছে, এই আলাদা আলাদা এগুলো কালার করতে পারবে, আর কালার যখন করতে পারবে একটা কালারের বক্স সেট। খুব ভালো লাগলো আমার জিনিসটা। তো এই দুটো হচ্ছে আজকে কায়রার জন্য গিফট। এটাকে এখন গিফট র্যাপ করবো। তো ব্লিঙ্কিট থেকে যখন এটা অর্ডার করেছি তার সাথে আমি একটা জিনিস অর্ডার করেছি, এটা হচ্ছে পাইলট পেন। অনেকেরই হয়তো মনে থাকবে আমার পাইলট পেন দিয়ে লিখতে ভীষণ ভালো লাগে। পাইলট পেন আমার ভীষণ ভালো লাগে। তো এটা ব্ল্যাক ইঙ্কের পাইলট পেন। এটা আমি একটা ভাবলাম, হঠাৎ করে চোখে পড়লো যখন এটা অর্ডার করছিলাম, তো এটা একটা আমি আমার জন্য আনিয়ে নিয়েছি। এটা এদিকে আলাদা থাকবে। আর দেখো ওরা একটা স্যাম্পল পাঠিয়েছে ক্লাসমেটেরও আবার স্যাম্পল চাই। ক্লাসমেট এমনিতেই এত পপুলার, এইটুকু একটা কপি পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু এটা আবার স্যাম্পল কি দরকার ছিল? খুবই কিউট, এটা আমি রাখবো আমার অফিসে। কি এটাতে লাইক গুনে 4টে পেজ আছে, এই যে মানে লিটারালি 4টে পেজ। প্রথম দুটো পেজে তো কি কি লেখা, তারপরে এই যে একটা দুটো 4-3-4টা পেজ, এই যে দ্যাটস ইট। তো এটাতে তুমি কপি রেখে কি করবে? গেমস আছে পিছন দিকে অনেকগুলো ছোট ছোট। হ্যাঁ, কিন্তু ক্লাসমেটের মানে ক্লাসমেট তো সবাই জানে, এটার আবার স্যাম্পল দেওয়ার কি আছে? আসলে এখন সব ব্র্যান্ডরাই এরকম টাইপের বুকস বের করা শুরু করে দিয়েছে। আমাদের বলছিলাম যে আমাদের সময় ক্লাসমেট ইউজ টু বি আ প্রিমিয়াম, যাদের কাছে ক্লাসমেটের খাতা আছে আমরা বলতাম ক্লাসমেট মানে একটা হয়তো বছরে কেনা হতো, ওগুলো লাক্সারিয়াস। আর ক্লাস 10 এ ওঠার পর না, ক্লাস 10-11 এ ওঠার পরেই তখনই ক্লাসমেটটা একটু একটু চল হয়েছে। আমি ক্লাসমেট ইউজ করছি,
হ্যাঁ মানে আমি 10 11 মানে হ্যাঁ তুমি ওই 8 9 হবে ওরকমই হবে আর কি। তো ওই সময়টা থেকে ক্লাসমেট ইউজ করছি। আর তখন এই যে আমি ওকে এখনই বলছিলাম যে কি তখন ব্র্যান্ড ছিল, অজন্তার খাতা ইউজ করতাম, তার আগে শক্ত কার্ডবোর্ড এবং মোটা মোটা খাতা। অজন্তা হ্যাঁ আমার মনে আছে একটু একটু অজন্তা। আমাদের এখান থেকে বেশি হিন্দুস্তানটা বেশি পাওয়া যেত, হিন্দুস্তান আর একদম পাতলা পাতলা ছোট ছোট 3 টাকা দামের বই পাওয়া যেত, ওগুলো টাইগার ব্র্যান্ডের পাওয়া যেত। টাইগারের একটা ছিল, ওগুলো আমাদের টেস্টের জন্য আমাদের ওই বুকগুলো পাওয়া যেত। এরকম কিছুটা লেখা থাকতো, কি জানি কি থাকতো, অনেক অনেক যত তো নাম তখন পড়তাম না, এখন মনে হয় এই নামগুলো যদি পড়ে নিতে পারতাম কত ভালো হতো। তারপর তো দিস্তা খাতা, আমরা তো ম্যাথসের জন্য, ম্যাথস আর সায়েন্সের জন্য দিস্তা খাতাই নিতাম। ওটা দিস্তা খাতায় এরকম ওই বড় বড় টিউশনের জন্য দিস্তা খাতাই ইউজ করতাম। এখন তো সবাই ফ্যান্সি 5 সাবজেক্ট নোটবুক এন্ড অল দিস। তো দিস্তা খাতাতে আমরা লিখতাম, সাদা মলাট থাকতো। এখন দিস্তা পাওয়া যায়, ক্যালেন্ডারটাকে উল্টো করে মলাট দিতাম। হ্যাঁ হ্যাঁ করেছি। এলআইসির ক্যালেন্ডারগুলো খুব সুন্দর সুন্দর আসতো। হ্যাঁ এলআইসির ক্যালেন্ডার পেপারগুলো ভারী ভারী হতো আর উপর দিকে খুব সুন্দর সুন্দর প্রিন্টার থাকতো। আমি এলআইসির কভারটা দিয়ে আমরা মানে কভার দিতাম এলআইসির পেপারগুলো দিয়ে। 4 5 এ পড়ে তখন ওই যে প্লাস্টিকের ওই ব্রাউন পেপারগুলো এসেছে, যেটা উপরে একটা ল্যামিনেট করা থাকতো। না ল্যামিনেটটা তারও আগে, ল্যামিনেশনের পরে একটা থাকতো একদম প্লাস্টিকেরই পুরোটা, দুপাশ দিয়ে রিভার্স করে। হ্যাঁ 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 মনে পড়ছে। আমি 5 টাইমে পড়ে তখন থেকে আমি ওটা ইউজ করি। আচ্ছা ঠিক আছে, লেটস নট গেট ভেরি নস্টালজিক। আমি এটা করি, অলরেডি 8:45 বেজে গেছে। আমাদের বার্থডে গিফটটাও রেডি হয়ে গেছে প্যাক করে, আর স্যারও চলে এসেছেন। চলো অনেকটা দেরি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। পাশের বাড়িই যাচ্ছি অ্যাকচুয়ালিতে, তাও আমার বাচ্চার বার্থডে পাশের বিল্ডিং এ, ওই আর কি আমাদের তো বাড়িই হলো। যাই এখন বেরোই, 9টা বেজে গেছে। কোথায় ভেবেছিলাম 8টা 8:30 নাগাদ যাবো, ওখানে গিয়ে দেখাচ্ছি। পৌঁছে গেছি আমরা শর্মিষ্ঠা দি আর কুন্তলদার বাড়িতে। হ্যালো হ্যালো, কাম কাম কাম। দেখো কারা এসেছে। হ্যালো কায়রা, হ্যাপি বার্থডে। এই নাও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কি বাবা এটা ধরতে পারছে না। আমি কোথায় রাখি? হ্যাপি বার্থডে কায়রা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যেটা খাওয়া হাত কোনো ব্যাপার না। प्रकाश सब खत्म हो चुका है। अच्छा আমাদের স্টার্টার কোর্স শুরু হয়েছে। এখানে আছে ফিশ ফিঙ্গার্স উইথ তাহিনি সস। আলদাসের স্টার্টার ইজ অ্যামেজিং। কি এটা দারুণ একজনের পিস পাওয়া গেল। উনার বাড়িতে একজন কুক আছেন, তিনি আসামের বাঙালি এবং উনি দুর্ধর্ষ রান্না করেন। প্লাস হায়ার করতে হবে, হায়ার। মিষ্টির দোকানেও উনি কাজ করেছেন, তাই ওনার সিঙ্গারা থেকে শুরু করে চমচম বানানোর এক্সপিরিয়েন্স, আর বাকি রান্না তো আছেই। আমাদের ভাবছি এরপর থেকে কোনো রকম অনেক রকম ব্যাপার হলে তখন তাকে ডেকে নেবো, যেরকম ওই রান্না। এটা খুব সুবিধা, এটা সত্যি খুব সুবিধা। ভালো একটা সন্ধান পেলাম। উনি নাকি করেন। কায়রা, এই কায়রা কোথায়? এদিকে আসো। কোথায় গেলে কায়রা? ডান্স করো একটু, বার্থডে ডান্স হবে নাকি? ওইটাই ডান্স, বেবি ডান্স। আস্তে কায়রা, কায়রার গিফট ওপেনিং শুরু হয়ে গেছে। ওর বার্থডে শেষ। হ্যাঁ 12:05। চলো ভালো, বার্থডে পর্যন্ত গিফট গুলোকে রক্ষা রেখেছে, তারপরে খোলাখুলি শুরু। কায়রা এটা এখন খুব ইয়ে হবে, এটা আমাদের জন্য কাজে ও সব ওর কাছে থাকবে, ও সব ওর কাছে থাকবে। ওকে ওকে ইটস ইয়ার্স। কুন্তলা তুমি ফিতা কাটো। একটা দিলাম আমি। আচ্ছা আচ্ছা এটা একটু পরে, এটা পরে হবে। আচ্ছা লেটার অন বাবা, লেটার অন। এই যে গিফট আছে, এটাও গিফট হবে। জীবন কাটি হয়ে গেল।
বলে টানো টানো এই যে এখানে খুললো এই যে এটা মজা, গিফট খোলার মজাটাই আলাদা বলো, গিফট খুলতে খুব মজা লাগে। খোলো ওকে খুলে দিচ্ছি একদম বাহ আমার ওয়ালটা খালি বেঁচে থাকবে না ওয়াল বেঁচে থাকবে, ওয়াল বেঁচে থাকবে ওয়াল বাঁচানোর জন্য সাথে জিনিসটাও দিয়েছি তো। এইটা তো যখন আমাকে ও বললো না যে আমরা এটা নিয়েছি, আমি বললাম জাস্ট নতুন পেন্টিং করে ভালো গিফট। এই ওয়ালটা মাত্র নতুন পেইন্ট হয়েছে। প্রকাশ আমাকে সেম সাজেশন, আমি বললাম শোনো একটা বক্স অলরেডি আসছে, এটা ঘরের মধ্যে ওয়াল। আচ্ছা এটা বেশি দেখিস না বাবা, দেখলে উপায় নেই। না ওকে দেবো একটা করে, এই জন্য আমি মানে প্যাকেটটা নিয়েছি, ফুল প্যাকেটে এটা হবে এখন, এই জন্য বড় চকলেট আনিনি। আরে বাবা না, এটা তো তুমি জিনিস নিয়ে যেতে পারবে। হ্যাঁ স্কুল যাওয়া শুরু করবে না। হ্যাঁ ভালো জিনিস দিয়েছে। আজকের ডিনারে আছে কলকাতা বিরিয়ানি ক্লাব থেকে বিরিয়ানি, বেঙ্গলি স্টাইল বিরিয়ানি। এই রিনি গন্ধটা দেখো, গন্ধটা মানে ওই আর কি, মানে এদিকে এসে বিরিয়ানিটা দেখো আর গন্ধ শোকো। একেবারে এখানে কারো যাওয়ার মুডেই নেই। এই ও একদম पाटा उठा हुआ है कैसे आवा है, देखो कायरा नहीं सो रही है, हम लोग यहाँ पे खड़े होके अड्डा दिए पड़े हैं। रात के 2 बज रहे हैं। हाँ 2 बज रहे, तुम ऐसा एकदम प्राउडली बोल रहे हो। আমরা সেকেন্ড ফ্লোর থেকে এখন যাচ্ছি ফোর্থ ফ্লোরে আগে ড্রপ করব, তারপরে আমরা আমাদের বাড়িতে যাব। কত দূর তোমাদের ড্রপ করতে যাচ্ছে দেখছো তো, কত ভালো মানুষ আমরা। চলো আসো मैं आऊंगा ड्रॉप करने। तुम जाओ চলে যাও, চলো গুড নাইট। অর্পিতাদেরকে তাদের নিজেদের বাড়িতে ড্রপ করে আমরা চলে এসেছি আমাদের নিজেদের বাড়িতে ফাইনালি। এখন বাজে 2:15। আমাদের উইকেন্ড গুলো যে শুরু হচ্ছে, আমাদের উইকেন্ড গুলো শুরুই হচ্ছে অনেক লেট করে। তারপরে কালকে আমরা দেরি পর্যন্ত ঘুমাতে থাকবো, তো পুরো দিনটা ওইভাবেই কেটে যাবে, কিছু না কিছু ধাক্কাধাক্কি করতে করতে আর কি। তবে কালকে রিনির জন্য বিশাল বড় দিন, কেন বড় দিন সেটা রিনি পরে তোমাদেরকে জানাবে। তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট and subscribe to our channel Bengaluru Bengalis. and bye bye, good night. Good night.